আমরা যে ৯ ওয়ার্ডে দিতে যাচ্ছি এটা কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া আমাদের মা সমতুল্য, তার উপলক্ষেই বেশিরভাগ এই কোরবানিটা হবে। এই কোরবানির ৯টা ওয়ার্ডে তার নামে কোরবানি হবে। আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কোরবানি ঈদের শুভেচ্ছা সকল প্রবাসী এবং বাংলাভাষীকে জানাই। সকল স্তরে যারা বাইরের থেকে ঈদ করতে আসছেন তাদেরকে যেন সুন্দরভাবে পরিবারজনদের নিয়ে ঈদ করতে পারে সেই দোয়া করি এবং সেই আনন্দ সবাই যেন ভাগাভাগি করে এই বাংলাভাষী। আমি সবসময়ই আমার যখন থেকে আমি ব্যবসা শুরু করি বা আমার ছোটোকাল বাবা মারা পর থেকে আমি এই গরিবদেরকে সহযোগিতা করি এবং ঈদের সময় খাদ্যশস্য সরবরাহ করি এবং বস্ত্র দেখছেন আপনি রোজার ঈদে আমি বস্ত্র বিতরণ করি, খাদ্যশস্য দিই। এবার ঈদেও আমরা খাদ্যশস্য দিচ্ছি এবং সবসময় আমরা কোরবানির একটা অংশ জনগণকে আমরা দিয়ে থাকি। এইবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে আমাদের প্রায় 600-700 লোককে আমরা চাল দিচ্ছি এবং আমরা গরুর কোরবানির গোশত আমাদের প্রায় 2000 লোকরে আশা রাখি ইনশাল্লাহ কোরবানির গোশত দিব। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কোরবানির দেওয়ার জন্য চেষ্টা করব, এই মাংস পৌঁছায় দেওয়ার চেষ্টা করব এবং আমরা চাই যে এই মোংলাবাসী সকলে যেন ঈদের ভাগাভাগি করে গরিব বড় সবাই মিলেমিশে সর্বস্তরের লোক যেন এই কোরবানির ভাগাভাগিটা সর্বস্তরের কাছে পৌঁছায় যায়, এই আশা করে আমি সবসময় করি। আমি মেয়র থাকাকালীন বা বিরোধী দলের আমরা নেতৃত্ব থাকাকালীন, এখন সরকারি দল আসছে সেই থেকে সবসময় আমরা করে থাকি। আমরা জানেন এবার শ্রমিকদের আমরা 2900 খাদ্যশস্য দিছি, সরকারি তরফ থেকে প্রায় 4000-4500 খাদ্যশস্য গেছে এই এবং বিভিন্নভাবে আমাদের দলের থেকে খাদ্যশস্য দিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে আপনারা দেখছেন আমি প্রায় 700 লোকদেরকে খাদ্যশস্য দিচ্ছি এবং আমি 2000 লোকের উপরে আমি মাংস দিব আশা রাখি, এর চাইতে বেশি হবে আশা রাখি। আমরা সব স্তরকে আমরা ঈদের ভিতরে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিতে যাচ্ছি। বাংলাভাষী যেন সুন্দরভাবে ঈদ পালন করতে পারে এই আশা রাখি। ঈদ মোবারক।